ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব গণিত বিষয়, অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের যে প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পত্র তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, যেটা তোমাদের স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটা স্কুলে আর হবে না, সেটা বাড়িতে বসেই তোমাদের পরীক্ষা দিতে হবে। অলরেডি সমস্ত স্কুল থেকে দেওয়া হয়ে গেছে, যাদের দেওয়া হয়নি তারা অবশ্যই স্কুল থেকে সেটি সংগ্রহ করে নেবে। তাহলে এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ওয়াইজ আমি উত্তর সহ বলে দেবো, তোমরা সুন্দর করে সেগুলো লিখে নাও এবং শিখে নাও। দেখো, প্রথমে তোমরা প্রশ্নপত্র কিভাবে কি করবে। প্রথমে এই জায়গাটায় তোমরা তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে, যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে, তারপর তোমাদের নিজের নাম লিখবে, এই জায়গাটায় তোমাদের রোল নম্বরটা লিখবে। এইটা লেখার পর তোমাদের প্রশ্নগুলো করতে হবে। তো চলো প্রশ্নগুলো আমরা শুরু করি। ১ নম্বর দাগে যে প্রশ্ন দেওয়া আছে, দেখো ডান দিকের সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। দেখো আমি অলরেডি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, আমি একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ক নম্বর দাগেটা কি বলেছে? ৩০০ মিনিট। এই ৩০০ মিনিটকে যদি ঘন্টায় করি তাহলে কত হবে? ৫ ঘন্টা হবে। তারপরে দেখো ৬ ঘন্টা ৪০ মিনিট, এটাকে যদি আমরা মিনিটে করি তাহলে ৬ ঘন্টা মানে হচ্ছে ৩৬০ মিনিট, আর ৩৬০ আর ৪০ যোগ করলে ৪০০ মিনিট হবে। তাহলে ৪০০ এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর ৯ বছর মানে কত মাস? ১০৮ মাস। তোমরা ১০৮-এর এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর দেখো ৫ মাস ২১ দিন, তাহলে কত দিন হবে সেটা? ৫ মাস ৫ ছক মানে ৩ ৫ ১৫, ১৫০, আর হচ্ছে ১৭১, অর্থাৎ ১৭১, এইখানে টিক চিহ্ন তোমরা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তারপর ২ নম্বর দায়ের কি বলেছে দেখো, যে কথায় লেখো। স্থানীয় মানে এই জায়গাটা যেটা দেওয়া আছে, এটা স্থানীয় মানে কথায় লিখতে হবে। তাহলে কিভাবে লিখবে দেখো, ৮,০০০,১০০,৩,১০,৯, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এই জায়গাটা যেরকম লিখে দিয়েছি এই রকম ভাবেই তোমরা লিখবে। তারপর ৩ নম্বর দাগে দেখো সংখ্যায় লেখো। এখানে কথায় লেখা আছে, তোমরা সেটাকে সংখ্যায় লিখবে। ৩,০০০ ৩ লিখেছো, ৩ লিখবে। ২ শতক ২ লিখবে। ৯ একক দশক ৯ লিখবে। ১ একক ১ লিখবে, তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো যোগ করব আমরা। যোগটা কি বলেছে দেখো, এখানে কি বলা আছে? ৫, ১০, এই ৭, ৩, ১০ আর ৫-এ ১৫, ১৫-র ৫ হবে, এখানে হাত থাকবে ১, ১০, ১৭, ১৭-র ৭ হাত থাকবে ১, এখানে হবে ৪, আর এই ৭টা আমাদের নিচে নেমে চলে আসবে। এরকম ভাবে করতে হবে আমাদেরকে। তারপরে দেখো এটাকে গুণ করতে বলেছে, ২ দুগুণী কত হয়? ৪ হবে। তারপর আবার এটার সঙ্গে এটা গুণ হয়, ২ অক্ষে ২ হবে, আবার ২ দুগুণী ৪ হবে। তারপর এই জায়গাটায় এরকম দিতে হয়, এটার সঙ্গে এটা গুণ হলে ২ অক্ষে ২ হয়, ১ অক্ষে ১, আর ২ অক্ষে ২, এটাকে আবার পুনরায় যোগ করতে হয়। ৪, ৪, ৫, ২, এইরকম ভাবে করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট এবার পরের প্রশ্নগুলো দেখবো। ৫ নম্বর দাগে যে প্রশ্ন আছে দেখো, এখানে বলা হয়েছে বড় থেকে ছোট হিসাবে সাজাও। বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলেছে। এর মধ্যে সব থেকে বড় কোনটা আছে দেখো? ৯৯৯। তাহলে এই জায়গাটা আমরা লিখে দেবো ৯৯৯। তারপরে কোনটা হবে আমাদের? তারপর দেখো ৯০৯ হবে আমাদের। তারপরে হবে ৮৯৯। তারপরে ৭২৫ লিখে দেবো, হয়ে যাবে। তারপর ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে। সব থেকে ছোট কোনটা আছে এখানে? ২৯৮। ২৯৮টা আমরা লিখবো। তারপর দেখো ৩৫৮। ৩৫৮টা লিখে দেবো। তারপরে দেখো আমরা লিখবো ৭৫২। ৭৫২ লিখে দেবো। শেষে লিখে দেবো আমরা ৮০১। তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এরপরে দেখো যে সমস্ত অঙ্কগুলো আছে এগুলো তোমাদেরকে পড়তে হবে, পড়ার পর তোমাদেরকে করতে হবে। তো চলো আমরা পড়ি আগে প্রথমে, যে আমরা ৫ বন্ধু মিলে মুদিখানা মুড়ি মাখা খাবো। আমরা ১৫ টাকার মুড়ি, চানাচুর ১২ টাকার এবং সিঙ্গারা ৫ টাকার, সর্ষের তেল, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ৩ টাকার কিনবো। আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো? তাহলে আমাদের সব কটা যোগ করতে হবে এবং আমাদের সেই ৫ বন্ধু মিলে সেটা ভাগ করতে হবে। চলো তাহলে অঙ্কটি করি। তাহলে কি করব দেখো, প্রথমে আমরা এই সবকটি এখানে দেখো যোগ করেছি, ৩৫ হয়েছে। এই ৩৫-এ ৫ বন্ধু মিলে, তাহলে ৫ দিয়ে ভাগ করব, ৭ হলো। এই ৭টাই হবে আমার উত্তর। তাহলে আমাদের প্রত্যেকে কি ৭ টাকা চাঁদা তুলব, অর্থাৎ প্রত্যেকে আমরা ৭ টাকা করে চাঁদা তুলব। ৭ টাকা করে চাঁদা তুলব, তাহলে আমাদের কিন্তু অঙ্কটি হয়ে যাবে। নেক্সট এবার পরের অঙ্কটি দেখো।
পরের অঙ্কটি কি বলেছে দেখো, যে নীলা পিসি চার 4 পেটি আপেল এবং 5 পেটি কমলালেবু কিনলো। এক পেটি আপেলের দাম হচ্ছে 2200 টাকা, এক পেটি কমলালেবুর দাম হচ্ছে 1700 টাকা কিনলো। তাহলে কোন ফল কিনতে মিনা পিসির বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো? তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমাদের টোটাল যেটা আমাদের আপেলে কত পড়েছে এবং কমলালেবু কত পড়েছে সমস্ত কিছু আমাদের যোগ করতে হবে। আমরা দেখো এইরকম ভাবে করতে পারি। তারপরে আমরা কি করব, প্রথমে আমাদের কি তোমাদের হচ্ছে আপেল, অর্থাৎ আপেল 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 ক্ষেত্রে আমরা লিখব, কি লিখব, যেখানে 2200 সঙ্গে 4 গুণ করব। আচ্ছা, তারপরে আমরা আপেল আর হচ্ছে কমলা লেবুর ক্ষেত্রে আমরা কি করব, এখানে করব আমরা 1700, এর সঙ্গে আমরা গুণ করব 5। এই দুটো আমরা গুণ করে যেটি বড় হবে সেটার থেকে আমরা বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে।